স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যার ৯ মাস পর মামলা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার নগরীর তাজহাট থানায় মামলাটি করেন রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পমেল বড়ুয়া সহ ৩৩ নেতা, ২ শিক্ষক ও ১৩ জন কর্মকর্তা কর্মচারীকে আসামি করা হয়। এছাড়া ওই সময় রংপুরে কর্মরত ৮ পুলিশ কর্মকর্তা সহ ৭১ জনের নাম উল্লেখ করা হয়, আর ৮০ থেকে ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলা বিবরণে বলা হয়, গত বছরের ১১, ১৫ ও ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ও পাশের মহাসড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উস্কানিমূলক বক্তব্যে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়। এর আগে একই ঘটনায় শহীদ আবু সাঈদের ভাই রমজান আলী বাদী হয়ে মামলা করেছিলেন। ট্রাইব্যুনালে থাকা ওই মামলায় এখন পর্যন্ত ৫ জন গ্রেপ্তার হয়েছেন। গাজীপুরে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় করা মামলায় ঘরোয়া লীগের এক ক্রিকেটারকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, মঙ্গলবার রাতে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন এসে আলামিনকে ধরে নিয়ে যায়। আলামিন জেলার অনূর্ধ্ব ১৯ সহ বিভিন্ন পর্যায়ের ঘরোয়া লিগে খেলে থাকেন। এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছে আলামিনের সতীর্থ, খেলোয়াড় ও স্থানীয়রা। অন্যদিকে গাজীপুর এনসিপির দাবি, পুলিশের অবহেলা ও অসতর্কতায় এমন ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া না গেলেও বুধবার বিকেলে আলামিনকে অস্থায়ী জামিন দিয়েছে গাজীপুর জেলা আদালত। ৫-৬ বছর ধরে আর কি গাজীপুর জেলা টিমের সাথে আছে এবং গাজীপুর জেলা অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৮ খেলেছে। আজকাল যদি মনে করেন ও খেলাধুলা না করতো, লেখাপড়া না করতো, তাহলে সে রাজনৈতিক যাইতো। হাসনাত ভাইয়ের সাথে আব্দুল আল মুহিম ভাই সরাসরি কথা বলে ফোনে, এবং সে কমিশনারকে জানায় যে আমার এই ঘটনায় অনূর্ধ্ব 18 খেলোয়াড় যে ধরা পড়ছে তাকে যেন দ্রুত জামিন দেওয়া হয়। মামলা বাণিজ্য চলুক, এই নতুন বন্দোবস্ত হয় এবং এই সাধারণ মানুষকে হয়রানি হোক, এটা আমি কোনোভাবেই চাই না।